যাচ্ছি। বাবা পড়তে যাচ্ছিস? হ্যাঁ। যা ভালো মতো পড়াশোনা করে আসবি, ঠিক আছে? ব্যাগটা কিন্তু ভালো মতো নিয়ে যা। যা যা তাড়াতাড়ি যা, বাড়ি আসবি কিন্তু সাবধান মতো। ঘর দুয়ারে কি এই আয় রে, ভিতরে দরজা খোলা আছে। কি করছিস? এই তো বিছলা গুছিয়ে দেখলাম আর মেয়েটা বিছলার অবস্থাগুলো কি করে রাখে। ভালো আছিস তো? হ্যাঁ, অনেকদিন পরে দেখলাম। তুই কেমন আছিস? ভালো আছি। আয় না বল। আর বলিস না রে, তোর মেয়ে কই গেল? আমার মেয়ে তো ওই দেখ না একটু পড়তে গেল। আদৌ পড়তে গেছে না অন্য কোনো ছেলের সাথে দেখা করতে? আরে না রে, আমার মেয়ে একদমই নতুন। আজকালকার মেয়েরা দেখেছি না, রেখো। ঠিক আছে, আমি আছি, একটু নজরে রেখো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। কই গেছিলি? আদৌ পড়তে গিয়েছিলি? তুই অন্য কোনো ছেলের সাথে ঘুরে বেড়াচ্ছিলি? পড়তে গিয়েছিলি? আচ্ছা যা, বলিস কিন্তু আবার বলিস না তো, মা আবার বাবাকে আমি মনে মনে সন্দেহ করি। জানিসই তো আজকালকার মেয়েগুলো কি শুরু করেছে। আমাদের পাড়ায় মুসলিমটা আছে না, ওই জন্য তোকে সাবধান করে দিচ্ছি। ঠিক আছে যা। হ্যাঁ বল বাবা। জানো আজকে ওই কাকিমাটা না আমাকে বলছে তুই কি অন্য জায়গায় প্রেম করিস নাকি? তাই নাকি? দাঁড়া, তোর হচ্ছে। ও আজকে সকালবেলা আমাকে এসে বলে গেল রাখতে, আর তোকে শেখাচ্ছে প্রেম করার জন্য। দাঁড়া, ও আমাদের বাড়িতে আসুক একবার, তারপর আমি ইচ্ছা থেকে ওকে দেবো। তুই আমি দুজনে মিলে ওর আজকে হবে। দাঁড়া একটু ওয়েট কর, এক্ষুনি আসবে ও। তার আমি ফোন করে পারলে ডেকে আনছি। যা বাবা, গিয়ে আগে হাত পা গুলো ধো, তারপর তোকে আমি খাওয়া দিচ্ছি। কিরে, তুই একটু আমাদের বাড়িতে আয় না রে, আমার খুব দরকার আছে তোর সঙ্গে। ফটাফট আয় কিন্তু, ঠিক আছে? ঠিক আছে, আমি এখন রাখছি তাহলে। হ্যাঁ, এখন বা কবে? আমার তো ভয় লাগছে, যাবো। যাই, যা হবে হবে, আজকে সবারই হবে। সত্যি কথা না বলা না বের হয়ে যাবে, একেবারে বের হয়ে যাবে। একটু হাসি হাসি করেছে। কিরে আসবো? হ্যাঁ আয় আয়। কিরে মা, পড়ছিস? পড় পড়, ভালো করে পড়াশোনা। কি রে, তুই বললি আমার মেয়েকে একবারে চোখে চোখে রাখতে, তারপর তো আমি শুনলাম আমার মেয়েকে নাকি প্রাইভেটের উপরে ধরেছিলি যখন বাড়িতে আসছিল। তাই না, তোকে ধরেছিল না? কি বলেছিস? এই মিথ্যে কথা বলিস না রে। ধরেছিল, আমি শুধু বলেছি ভালো আছি, এর থেকে বেশি কিন্তু আমি আর কিছু বলিনি। আমি তো শুনলাম তুই কি কি বলেছিস আমার মেয়েটা। আমার মুখ এক করাস না। কেন রে, বাচ্চা মেয়ে একটা, মেয়েটাকে এভাবে করে বলছিস কেন? তোমার মেয়ে মনে হয় ধোয়া তুলসী পাতা, যে কিছুই পারে না করতে, যে আমার কিছুই পারে। তো বড়, তোকে শেখাবে কি করে ভালো থাকতে হয়। ওটা তুই শিখাচ্ছিস, ওকে ওকে প্রেম করে। আমরা তো শিখিয়েছি। বাবা তুই বলতো, তোকে এসব কিছু বলে দিয়ে আসছিস? হ্যাঁ ও সব কিছু বলেছে। আমি বলেছি এইরকম মিথ্যে কথাগুলো আমার একটুও ভালো লাগে না। এইরকম মিথ্যে কথাগুলো আমার একটুও ভালো লাগে না। কোত্থেকে যে এসছে এইসব ছোটখাটো বিষয় না ঝগড়া করার না, আমি চাই না এইসব ছোটখাটো বিষয় ঝগড়া করতে। সকালবেলা এসে বললি আমার মেয়েকে চোখে চোখে রাখ, তাহলে কেন আমার মেয়েকে বললি যে আজকালকার যুগে মেয়ে প্রেম তো করে? এটা বলা কি একবারে তোর জন্য ঠিক হয়েছে বল? আমি যেটা বলেছি ওর ভালোর জন্যই বলেছি, আমি তোর খারাপ চাই না। তাহলে ওকে কেন? আর শুনে চম্পা, তোর বাড়িতে এসে আমার ক্যাচার করা একটু ঝগড়া নেই। পাড়ায় আমার কোয়ালিটিটা শুনে নিস আমি কেমন। তোর যে কেমন কোয়ালিটি সেটা আমার ঢের জানা আছে। যাই হোক রে, বেশি কথা বলিস না, বাড়ি সিট পর। যেই না হাতে ছিঁড়ি পর পর লাগাইছে। তুই এইভাবে করে আমার বইটা ফেলে দে রে। তুই কি করবো? এই মিথ্যে কথাগুলো আমার একটু ভালো লাগে না, সহ্য হয় না জানিস। তুই আমার ঢঙের কথা বলো। তুই আমার ঘর থেকে বেরিয়ে যা, বাবা আমার ঘরে আর কোনদিন শোন, এটা আমার একজন পাড়া প্রতিবেশীর বাড়ি, আমি আসতেই পারি। আমার ঘরে তোর আসার দরকার নেই। তোর যেই না আমার বুক, ক্ষমা কর বাবা, তুই বেরিয়ে যা তো বেরিয়ে যা। দেখ না চরিত্রে ঘা লাগে। ঘা লাগে। নিজের মেয়ের খবরটাও তো একটু নিতে পারিস। আসছি রে তোদের কথা শুনে। আজকালকার দিনে মেয়েগুলা প্রেম করবে না, তাই বলে তোদের মতন মা থাকলে তো এক একজনের ভাগ্যের বিষয়। তোর মেয়ে কি করছে খবর নেই। কাকিমা থাকলে না ছুতা দিয়ে বের করতো। জুতা দিয়ে বের করতো? কারণ দমই ছিল না আমাদের জুতা দিয়ে বের করার। যাই হোক, লক্ষ্মী, তোর মেয়ের খবর তো পাড়ায় পাড়ায় শোনা যায় রে। এ ছেলে সে ছেলে ওই ছেলে নিয়ে ঘুরে বেড়ায়, আর তুই এসেছিস আমার সংসারে অশান্তি লাগাতে।
কি অসুবিধা লাগিয়েছি? যাই হোক এই ক্যাচাটা বাদ দিয়ে একটু চা দিতে পারবি? আবার এসেছিস চা খেতে, হাস্যকর একটা কথা বললি রে। দাঁড়া এখন তোদের করছি, আমিও বোঝাই আমি কি করি। আর দাঁড়া তুই আমার দিকে এসে তারপর তো क्या मार मारो तो खोपड़ी तोड़ साले का मार तेरी क्या मार আর জীবনেও ফেল কমবো না। বাবারে ভালো কথা কইলে মানুষ আটকা এত লাগে। আর বাবা মানুষ এত রেখে যায় মরে আসছে। মা জাগমু চমকারে বাবা বিদায় হয়েছে তাহলে আর কোনোদিনও আসবে না। আজকে উচিত শিক্ষা দিয়েছি তুই আর আমি মিলে। আজকে না দিলে না আরো মারতে লাগতো। অনেক সংসারে অশান্তি লাগায় বউরা, আসার পর থেকে শুনছি আমি। যাই হোক দুগ্গা চলে গেছে। পুজোর মার কাছ থেকেও শুনেছিলাম আমি। তাই নাকি? হ্যাঁ। বাবা ভাগ্যের সাথে মেরেছি আজকে আমাদের ঘরে আর অশান্তি লাগাতে আসবে না। দুগ্গা বাবা যাই বাবা, এবার আমি কাজ করে আসি। ওই সম্পা জামাই আবার আসছিস? আমার দাওটা কোথায় শুনছো? এবার বল লাগছে কোমরে একটু আগে যা। আজকে জল থেকে দাও। যদি আমাদের ভিডিওটা ভালো লাগা থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আমরা আরো অনেক ভিডিও বানাইতে পারি। আর এখন যে এমন করে ভিডিও বানানো হয় না, একটু তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন আর লাইকটা বেশি করে করেন যাতে আমাদের এনার্জি পাই করার। সাবস্ক্রাইব মনে করে করবেন কিন্তু আপনারা কিন্তু ভুলে যান, তাই মনে করে কইরা দিবেন আর শেয়ারটাও করেন, বেশি বেশি করে শেয়ার করবে।